দেবলীনাদি, আমি বাংলা হান্ট থেকে বিশ্বজিৎ নস্কর বলছি। বলুন। হ্যাঁ, দিদি, ভবানীপুর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শোচনীয় পরাজয়ের কারণেই কি ইস্তফা দেবলীনা বিশ্বাসের, কি বলবেন? একদমই নয়, একদমই নয়, সেটা কারণ নয়। কারণটা আমি বলেছি অনেক প্রেস মিডিয়াতে, আপনি দেখেছেন বোধহয় খবরটা, যে নীতিকে বিসর্জন দিয়ে বা আদর্শকে বিসর্জন দিয়ে বা মিথ্যে বলে এগিয়ে যাওয়া যায় না, সেই জায়গাটা থেকে আমি সরে এলাম। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার বোরোর অন্তর্গত যে নোটিশ পাঠানো হলো, সেই কারণে কি কোনো ছাড়ার কারণ? দেখুন, নোটিশটা দেওয়া হয়েছে কর্পোরেশনের পক্ষ থেকে। এবার সেটা তো সবাই দেখতে পাচ্ছেন টিভিতে, আমিও টিভির মাধ্যমেই প্রথমে জানতে পেরেছি, আমিও আগে জানতাম না। কিন্তু এই নোটিশ হওয়ার পর কাল রাত থেকেই যখন ফোন এসেছে, আমি তখনই বলে বুঝে গেছি যে এটা ঠিক না, ঠিক হবে না, ভুল পদক্ষেপ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। দিদি, আপনাকে ধামাচাপা দেওয়ার জন্য কি বলা হয়েছে কিছু? দেখুন, খানিকটা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা তো, সেই রকম, মানে ইঙ্গিতটা অনেকটা ওরকমই, কিন্তু সেই জায়গাটায় আমি মনে হয় যে আমার মতের মিল হয়নি, আমার চিন্তাধারায় মিল হয়নি। আমি সেই জন্যেই মনে হয় আমার এই বড় চেয়ারম্যানের চেয়ারটাতে বসা উচিত নয়, আর সরে দিচ্ছি। আমি নিজে ইস্তফা দিয়েছি। অ্যাজ আ বড় চেয়ারম্যান আমি থাকবো না, কিন্তু অ্যাজ আ লোকাল কাউন্সিলর হিসেবে আমি কাজ করবো। দিদি, চেয়ারপারসন পদ ছাড়তে চান, কিন্তু দলে থাকবেন কি? দেখুন, সেটা এখনো অব্দি আমি তো বলিনি যে আমি দল ছেড়ে দিয়েছি বা দল থেকে আমি বেরিয়ে আসতে চাই, সেটা বলিনি। কিন্তু হ্যাঁ, নীতি এটা হয়নি, নীতিটা মেলেনি, এইটা ভুল একটা কিছু করবো, সেই চিন্তা ভাবনা নিয়ে দল কখনোই করতে আসেনি, সেই চিন্তা ভাবনা নিয়ে এগোয়নি কোনোদিন। এখন যদি এরকম সময় বলে যে এটা, মানে বলো সেটা, যেটা সম্বন্ধে আমার আইডিয়া নেই, নলেজ নেই, আমি যেটার সঙ্গে বিন্দুমাত্র আমার যোগ নেই কোনো কিছুতে, আমি সেখানে কি করে দুম করে গিয়ে বলবো? ধন্যবাদ দিদি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।